বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অপারেটর পদের প্রশ্ন সমাধান। এটা এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষাতে অনেকে পাশ করছেন। লিখিত পরীক্ষার জন্য অল্প সময়ে কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়ে সাজেশন দেওয়া হবে। শেষ পর্যন্ত থাকবেন। স্বাধীনতা শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ কি? স যোগ অধীনতা। সতে অবশ্যই দন্তস্ব ব সংযুক্ত থাকবে। কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন। এখানে রাশি রাশি সামান্য অর্থে ব্যবহার হয়েছে। এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য যে উৎসব, জয়ন্তী। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? বাংলা একাডেমি। কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কারক ব্যাকরণের রূপতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। সংযত বাক অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে? সংযত বাক অর্থ হল মিতভাষী। অনল প্রবাহ কাব্যের রচয়িতাকে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। যারা এমসিকিউ পরীক্ষাতে এখানে পাশ করছেন, লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে আপনাকে নিতে হবে। বাংলার জন্য আপনি অনুচ্ছেদ পড়তে হবে, এক কথায় প্রকাশ, তারপরে সন্ধি বিচ্ছেদ, বাগধারা, এগুলো পড়বেন। আর ইংরেজির জন্য ট্রান্সলেশন পড়বেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়বেন, এরপরে প্যারাগ্রাফ পড়তে হবে, আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, এগুলো পড়তে হবে। হ্যাঁ, আর গণিতের আপনি বীজগণিত এবং পাটিগণিত এই দুইটা অংশই আপনাকে দেখতে হবে। তো এগুলো সবগুলোর কম্বাইন্ড একটা সাজেশন আছে আমাদের লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য। এটা খুব সুন্দর করে সাজানো আছে। লিখিত ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে আপনার পরীক্ষা হোক না কেন, এই যে আমাদের লিখিত সাজেশনটা, এটা যদি আপনি পরীক্ষার আগে কষ্ট করে একটু কমপ্লিট করে নিতে পারেন, এখান থেকে 70 থেকে 90% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন। আর এই শিটটা নিতে পারবেন আপনারা আমাদের এই 65 এবং 39 এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করবেন। এই পুরো পিডিএফটা আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। প্রাইস মাত্র 199 টাকা। অল্প সময়ে যারা লিখিত প্রস্তুতি নিতে চান তাদের জন্য এটা বেস্ট সাজেশন। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটা? ধ্বনি। নিচের কোনটি বিশেষণ পদ? বুদ্ধিমান। নিচের কোন বাক্যটা শুদ্ধ? নিরীহ, এটা শুদ্ধ বানান। যেসব শব্দের সাহায্যে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাকে বলা হয় বাক্য। সামান্য বিরতি নির্দেশ করে কোন যুতিচিহ্ন? কমা। নন্দিত শব্দের বিপরীত শব্দ নিন্দিত। ননির পুতুল বাগধারার অর্থ হল শ্রম বিমুখ। যা বলার যোগ্য নয় তাকে এক কথায় বলে অকথ্য। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। এটা অপশনে নাই সঠিক উত্তর। পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায় 30 থেকে 32 কোটি। এখানে যেহেতু 30 কোটি আছে তাহলে আনসার হবে এটাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে? 1899 খ্রিস্টাব্দ। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শিয়ালদহ কোন জেলায় অবস্থিত? এটা হলো কুষ্টিয়া জেলাতে। ক্যাটস অ্যান্ড ডগস এই ইডিয়মটার অর্থ হলো হেভি রেইন, খুব বৃষ্টি। তারপরে হার্ড অ্যান্ড ফাস্ট, এটার বাংলা অর্থ হলো বাধা ধরা। দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে, ওয়ার হবে এখানে। ফ্রিজ পাস্ট পার্টিসিপল হবে ফ্রোজেন। দ্য পিকচার অন দ্য ওয়াল মানে ছবিটি দেওয়ালে কি টাঙ্গানো অবস্থায় আছে, তাহলে এটা কি হবে? হাং। দ্য নিউ গভর্নমেন্ট টুক ওভার দ্য লাস্ট ইয়ার। নাইদার রহিম নর করিম ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে শূন্যস্থানে ইজ বসবে। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000 মানে 2000 সাল থেকে আমি ঢাকায় বসবাস করতেছি। শুদ্ধ বাক্য হলো হি ইজ নট অন দ্য কমিটি। আই উইল নট গো ড্যাশ আই এম ইনভাইটেড আনলিস্ট। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি এটা হলো অ্যাডজেক্টিভ। ডলি টু বি ইল ফর অ্যাবাউট ফোর্থ নাইট। এখানে অসুস্থ সে কত লাস্ট 4th নাইট, 4 রাত। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? টু বির জায়গা হবে হ্যাজ বিন। ডলি হ্যাজ বিন ইল ফর
অ্যাবাউট ফোর্থ নাইট। এখানে কারেক্টলি স্পেলড শুদ্ধ বানান হবে প্রিন্সিপাল, PRINCIPAL। তিনি LLM পাশের ইংরেজি সঠিক অনুবাদ কি হবে? এটা হলো ডিগ্রি, ডিগ্রির আগে কি বসবে? LLM একটা ডিগ্রি, এটার আগে এন বসবে। লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজি বানান কি? এটা মনে রাখার কৌশল হলো লাই, LALIE, লাই। লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, TEN 10 মানে 10, ANT অ্যান্ট মানে পিঁপড়া। এভাবে মনে রাখবেন, মিথ্যা, তুমি, 10, পিঁপড়া। এভাবে মনে রাখলে এই বানানটা মনে থাকবে। আর এটা অনেক চাকরি পরীক্ষাতে এইসব বানানটা আসে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আই স এ ওয়ান-আইড ম্যান। অধিকাংশ পরীক্ষাতেই শূন্যস্থানটা আসে, এই পর্যন্ত আসে ম্যান। এখানে একটু বাড়ায় লেখছে হোয়েন আই ওয়াজ টকিং অন দ্য রোড। গরু ঘাস খেয়ে বাঁচে, এটার ইংরেজি কি হবে? দ্য কাউ লিভস অন গ্রাস। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। একটু আগে আমরা ক্যাটস অ্যান্ড ডগস মানে কি পড়ছি? হেভি রেইন, মুষলধারে বৃষ্টি হওয়া। কালম, কালম মানে হলো নীরব বা নিরিবিলি। আর অ্যাগিটেটেড মানে হলো উত্তেজিত। উইজডম মানে হলো প্রজ্ঞা। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনছে এবং ভ্যাট দিছে 4 টাকা হারে, তাহলে মোট কয় টাকা ভ্যাট দিছে এটা বের করতে হবে। এখন দেখেন এখানে 350 টাকার 4 টাকা হারে ভ্যাট কয় টাকা হয় সেটা বের করতে হবে। যদি 100 টাকায় 4 টাকা ভ্যাট হয় তাহলে 300 টাকায় হবে কত? 3 4 12 টাকা। আর 100 টাকায় যদি 4 টাকা ভ্যাট হয় তাহলে 50 টাকায় কয় টাকা হবে? 50 টাকায় 2 টাকা। 300 টাকায় হলো 12 টাকা আর 50 টাকায় 2 টাকা, তাহলে 12 আর 2 কত? 14 টাকা। তাহলে আমরা পাইলাম কি? 350 টাকা 1 কেজি মিষ্টিতে 14 টাকা ভ্যাট দেওয়া লাগে। 350 টাকায় 14 টাকা ভ্যাট দেওয়া লাগে 1 কেজি মিষ্টিতে। তাহলে প্রশ্ন বলছে যে 3 কেজি মিষ্টি সে কিনছে। 1 কেজিতে যদি 14 টাকা ভ্যাট দেয় তাহলে 3 কেজিতে কত হবে? 3 14 42 টাকা। 5% হারে 300 টাকার 5 বছরের সুদ আসল কত টাকা হবে? মূল টাকা কত? 300 টাকা। 300 টাকার 5% কত? 300 টাকার 5% 15 টাকা। তাহলে 5 বছরে কত হবে? 5 15 75 টাকা। আমাদেরকে প্রশ্ন বলছে সুদ এবং আসল দুইটাই বের করতে হবে। আসল 300 টাকা আর সুদ হইল 75 টাকা। তাহলে সুদ আসল কত হবে? 375 টাকা। তানজিম 5টা কলম 20 টাকায় বিক্রয় করায় তার 5 টাকা ক্ষতি হয়েছে। তার ক্রয় মূল্য কত? 5 টাকা যেহেতু তার ক্ষতিই হয়েছে তাহলে ক্রয় মূল্য তার 5 টাকা বেশি হবে, তাহলে 25 টাকা। 5টা কলম সে 20 টাকায় বিক্রি করছে, 5 টাকা তার ক্ষতি হয়েছে। তার মানে সোজা কথা বুঝতে হবে যে এক একটা কলমের দাম 5 টাকা করে পড়ছে, 5 5 25 টাকা। সে 25 টাকার কলম 20 টাকায় বিক্রি করাতেই তার 5 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এটা উত্তর হবে কি? 25 টাকা। 5 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কত? 5 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটা, 5 এবং 7। এই দুইটা মৌলিক সংখ্যা, এই দুইটার গুণফল বের করতে হবে। 5 আর 7 গুণ করলে 5 7 35। 15টা ছাগলের মূল্য 3টা গরুর মূল্যের সমান। কথা একদম ক্লিয়ারভাবে বোঝেন। 15টা ছাগলের মূল্য মানে 15টা ছাগলের দাম দিয়ে 3টা গরু কিনা যায়, আর 20টা ছাগলের দাম দিয়ে কয়টা গরু কিনতে পারবো এটা বের করতে হবে। তাহলে 15টা ছাগলের দাম দিয়ে যদি 3টা গরু কিনা যায় তাহলে 5টা ছাগলের দাম দিয়ে একটা গরু কিনা যাবে, 10টা দিয়ে 2টা আর 15টা দিয়ে কয়টা? 3টা। মুখে মুখে হিসাব করি আমরা, যেহেতু এটা MCQ। তাহলে 5টা ছাগলের দাম দিয়ে আমরা একটা গরু কিনতে পারবো। তাহলে 20টা ছাগলের দাম দিয়ে কয়টা গরু কিনতে পারবো? এখানে 15টা দিয়ে যদি 3টা কিনতে পারি তাহলে 20টা দিয়ে পারবো 4টা গরু কিনতে পারবো। ঠিক আছে? না বুঝলে আবার বলতেছি, 15টা ছাগলের দাম দিয়ে 3টা গরু কিনা যাবে, তাহলে 5টা দিয়ে একটা গরু, 10টা দিয়ে 2টা গরু কিনা যাবে, 15টা দিয়ে 3টা গরু কিনা যাবে, আর 20টা দিয়ে 4টা গরু কিনা যাবে। ঠিক আছে? মুখে মুখে হিসাব, খাতা কলম লাগবে না, রাফও করা লাগবে না। ক খ গ যদু মধু কদু একত্রে একটি ব্যবসা করে 1200 টাকা লাভ করছে। যদি ক খ গ এর মূলধন 3:4:8 হয় তবে কয়ের লভ্যাংশ কয় টাকা?
এবার এগুলা প্রথমে ইয়ে করে দেবেন, অনুপাতগুলোর প্রথমে যোগ করে ফেলবেন, যোগ করে দেন এখানে বের করতে বলছে কল লভ্যাংশ, কল লভ্যাংশটা বের করে ফেলবেন, 1200 দিয়ে ভাগ করলে কল লভ্যাংশটা পেয়ে যাবেন। এরপর 3 দিয়ে করতে হবে, ঠিক আছে। কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টা কমলা আর 135টা কলা ভাগ করে দেওয়া যাবে? 115 আর 135-এর লসাগু বের করবেন, উত্তর পাবেন 5, মানে 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে যেখানে কোনো ফল ভাঙা লাগবে না বা কাটা লাগবে না। একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য বই তৈরির ব্যয়ে 80%, মানে একটা বইয়ের দাম হলো 24 টাকা। এই যে 24 টাকা এটা হলো বইয়ের যে অরিজিনাল খরচ, ওই খরচের 80%, 100% না, 80%। বাকি মূল্য কি করে, বাকি যে 20%, ওই 20% দেখে সরকারে ভর্তুকি দেয়। তাহলে সরকার কয় টাকা ভর্তুকি দেয় সেটা বের করতে হবে। এটাও আমাদের যেই টার্গেট সাজেশন ছিল গণিত, ওইখান থেকে হুবহু কমন আসছে, মানে ম্যাথের যে কয়টা অঙ্ক সবগুলোই আমাদের সাজেশন থেকে কমন আসছে। তো এটা উত্তর হবে 6 টাকা, মানে মূলত এই বইটা তৈরি করতে খরচ গেছে 30 টাকা, 30 টাকার 20% হলো 6 টাকা আর 80% হলো 24 টাকা, ঠিক আছে। এ স্কোয়ার ইকুয়াল 9, বি স্কোয়ার ইকুয়াল 16 হলে এ প্লাস বি ইকুয়াল কত? তাহলে এ স্কোয়ার ইকুয়াল 9 মানে হলো 9-এর উপরে স্কোয়ার আছে, তো এটাকে যদি আমরা ভাঙ্গাই 3 3 9 হয়, আর 16-রে যদি ভাঙ্গাই আমরা 4 4 কত হয় 16। তাহলে এখানে এ প্লাস বির মান কত হবে? এ প্লাস বির মান আমরা বের করতে পারবো, এখানে পাইছি কত 3 আর এখানে পাইছি 4, 3 আর 4 যোগ করে দিলে কত 7, উত্তর হলো 7। এরপরে প্রশ্ন 3/y + 1 = 4/y - 2 সমীকরণের সমাধান কত? সমাধান হবে -10। দুইটা সংখ্যার যোগফল 48, গুণফল 432, তবে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যা হবে 36। যদি x + 2y = 4 এবং x/y = 2 হয় তবে x = 2। এরপরে আছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল সিডি, এসি ইকুয়াল বিডি এবং এ কোণ ইকুয়াল 90 ডিগ্রি হলে চতুর্ভুজ কোণটি? সঠিক চতুর্ভুজ হবে আয়তক্ষেত্র। এ কোণ ও বি কোণ পরস্পর সম্পূরক কোণ। এ কোণ 115 ডিগ্রি হলে বি কোণ কত? তাহলে 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বাদ দিলে বি কোণ পেয়ে যাবেন, বি কোণ হলো 65 ডিগ্রি। একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 3 ইঞ্চি, প্রস্থ 2 ইঞ্চি হলে এর পরিসীমা কত? এই প্রশ্নগুলো যখন আসবে কোনো রাফ করা ছাড়াই মুখে মুখে আপনি উত্তর দিতে পারবেন যদি আপনি পরিসীমার সূত্রটা জানেন। পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 3, প্রস্থ 2, তাহলে এই দুইটারে যোগ করেন। এই দুইটারে যদি যোগ করেন কত হয়? 3 আর 2 5, 5-এর কত 2 দিয়ে গুণ দিবেন, কারণ আমি প্রথমে বলছি যে পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 5 দুগুণে কত? 10 বর্গ ইঞ্চি। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটা 5 সেকেন্ডে কতবার ঘুরবে? 360 ডিগ্রি ঘুরবে। কত ডিগ্রি ঘুরবে? 360 ডিগ্রি। একই সরল রেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টা বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়? একই সরল রেখাতে 3টা বিন্দু থাকলে, এখানে বলছে কি একই সরল রেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায়? একই সরল রেখায় যদি আপনি বিন্দু থাকে তাহলে সেটা দিয়ে বৃত্ত আঁকা পসিবল নয়। তাহলে বৃত্ত কি থাকবে? সরল রেখায় থাকা যাবে না, সেটা প্রথমে বলছে থাকে না। এখন বলছে যে ন্যূনতম কয়টা বিন্দু লাগবে। 2টা বিন্দু দিয়ে কিন্তু আপনি এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, 2টা বিন্দু দিয়ে কিন্তু বৃত্ত আঁকা পসিবল না। বৃত্ত আঁকতে হলে অবশ্যই সর্বনিম্ন 3টা বিন্দু লাগবে। সর্বোচ্চ আরও বেশি হইতে পারে, 4টা দিয়েও আঁকা যায়, 5টা দিয়েও আঁকা যায়, কিন্তু ন্যূনতম হবে 3টা বিন্দু লাগবেই বৃত্ত আঁকার জন্য। পিতা ও 2 সন্তানের বয়সের গড় 37 বছর। পিতা, মাতা ও 2 সন্তানের বয়সের গড় 36 বছর হলে মার বয়স কত বের করতে হবে। গত ক্লাসে আমি এই অঙ্কটা কিভাবে সলভ করবেন এই টাইপের অঙ্ক আসলে শর্টকাটে দেখাই দিছি। এখানে দেখেন পিতা এবং 2 সন্তান, এখানে মোট কয়জন? 2 সন্তান আর পিতা 3 জন, মোট 3 জন। 3 জনের গড় হলো কত? 37 বছর। আমি ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি, আপনারা অ্যাডমিট কার্ডের পেছনে রাফ করবেন। আবার অনেকে প্রশ্নের মধ্যে রাফ করেন, প্রশ্নের মধ্যে কিন্তু কোনো অপশনও দাগানো যাবে না, রাফও করা যাবে না। যদি এই কাজ করেন
যিনি হল গার্ড আছে তিনি আপনাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে। এই কাজ ভুলেও করবেন না, অ্যাডমিট কার্ডের পিছনে রাফ করবেন 37 গুণ 3 111 মনে রাখিয়েন। এরপরে বলছে যে পিতা মাতা ও ওই 2 সন্তানের বয়সের গড় 36। তাহলে এখানে কয়জন হইলো? বাপ মা 2 জন আর সন্তান 2 জন, মোট 4 জন। 4 জনের গড় কত? 36। 36 গুণ 4 4 36 144। আর এখানে পাইছি কত? এখানে পাইছি হলো 111। বিয়োগ করে দিবেন 33। এই যে উত্তর 33 বছর। এটা মার বয়স। একদম শর্টকাট টেকনিক। 60 মিটার একটা বাঁশকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে বাঁশের টুকরাগুলা আকার হবে কিভাবে বের করবেন এটা? প্রথমে এই অনুপাতগুলোর যোগ করে দিবেন। 10 আর 7 17, 17 3 20। যোগ করলে হয় কত? আচ্ছা, তো এখানে আমরা পাইলাম কত? অনুপাতের যোগফল 20। তো 60 দিয়ে 20 ভাগ করবেন। 20 দিয়ে 60 ভাগ করলে কত হয়? 3 3 20 60। তাহলে 3 দিয়ে এবার প্রত্যেকটা অনুপাতের গুণ করে দিবেন। 3 তিনিকা 9 মিটার, 3 সাতা 21 মিটার, 3 দশে 30 মিটার। একদম মুখোমুখি হিসাব। এরপরে আর শর্টকাট হয় না। x/y এর ব্যস্তানুপাত হবে y/x। এটা অনেকগুলো চাকরি পরীক্ষাতে আসছে এর আগে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটা? চট্টগ্রাম। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম হলো বানিয়াচং। বাংলাদেশে বিভাগ আছে 8টা। সর্বদক্ষিণের এলাকা হলো সেন্ট মার্টিন। প্রাচ্যের ভেনিস বলা হয় বরিশালকে। বঙ্গোপসাগরের বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এটা দক্ষিণ দিকে। বেনাপোল স্থলবন্দর হলো যশোর জেলাতে। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট সাজেশন থেকে কমন ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর ঢাকার কোন মিটলায়? সোনালী আঁশ বলা হয় পাটকে। আর হোয়াইট গোল্ড বলা হয় কাকে? এটা যারা জানেন কমেন্ট করবেন। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটা পশুর নদীর তীরে অবস্থিত। মিয়ানমারের রাজধানীর নাম নেপিডো। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। নায়াগ্রা জলপ্রপাত কোন 2টা দেশের মধ্যে অবস্থিত? এটা হলো যুক্তরাষ্ট্র ও কানাডা। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। কোন সাগরে মানুষ ডোবে না? মৃত সাগর, ইংরেজিতে যাকে ডেড সি বলা হয়। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? উদ্বোধন হয় নারায়ণগঞ্জে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি বা চর্মরোগ যেটাকে বলা হয়। এখানে একটা প্রশ্ন দিছে যে চাঁদ কোন মহাদেশে অবস্থিত? চাঁদ এটা হলো একটা উপগ্রহ, এটা কোনো মহাদেশে অবস্থিত না। যদি এখানে চন্দ্রবিন্দুটা আপনি কেটে দিয়ে শুধু চাঁদ লেখেন, চয়কা চাঁদ, চাঁদ হলো একটা দেশের নাম। এটা হলো আফ্রিকা মহাদেশে অবস্থিত। তো প্রশ্নকর্তা এখানে ভুল প্রশ্ন দিল নাকি যিনি প্রশ্ন টাইপ করছে সে ভুল লেখছে আমার বুঝে আসে না। যাই হোক, এটা চয়কা চাঁদ যদি হয় তাহলে আফ্রিকা হবে উত্তর। জুলাই সনদ স্বাক্ষরিত হয় কোন তারিখে? এটা 17 অক্টোবর 2025। এই ছিল 80টা এমসিকিউ। আর যাদের লিখিত প্রস্তুতির জন্য আমাদের এই মডেল টেস্টটা নিতে চাচ্ছেন যারা, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ